এই জম শক্তির জন্য এটা এত পাওয়ার গাছ দিয়া আমি এই জম শক্তির জন্যটা তৈরি করছি, এটা না খাইলে আপনি বুঝবেন না। আদম সন্তান হইয়া যদি বেটাটা নারীর বুকে যদি ঠিক মতো তুমি চাবুক না চালাইতে পারো, তাহলে তুমি কিসের বেটা? তুমি তো হেডা হয়ে গেছো। এই দুনিয়াতে পুরুষ বলিয়া তুমি আর কোনোদিন দাবি করিও না। যদি একটা নারীর বুকে যদি ঠিক মতন তুমি যদি না চালাইতে পারো, তুমি ঠিক মতন অস্ত্র চালাইতে চাও, গুল্লি যদি ঠিক মতন টিপে টিপে বাইর করতে চাও, যদি টিউব দিয়ে যদি হাওয়াটারে ফলাইতে চাও, তুমি শক্তির চূর্ণ, এই জম শক্তির চূর্ণ খাবার পরে থেকে 10 ইঞ্চি লাম্ব হইব, 4 থেকে 5 ইঞ্চি লম্বা, মোটা রডের মতো শক্ত, কঞ্চির মতন টাইট। মায়া লোকে পাশে বইয়া হারারে ধরিয়া টিপো চাপো, খোদার কসম একটা পোড়ার মাথায় আইব না। আমি হাকিম মোহাম্মদ নবীর হোসেন জীবনে কি দেখছেন, কি খাইছেন, খাইতে খাইতে আপনি ঠাকুর হয়ে গেছেন। বিশ্বাস করেন না? আপনি আমার এই জম শক্তি চূর্ণটা খান, দদির মতো গাঢ় হবে। পাড়া ছাগলের মতো ঝুলিয়ে গেছে, টানিয়া টেনিস বলের মতো ছোট হইব। ইসলা পানি পড়া বন্ধ, ক্ষয় সপ্তদোষ বন্ধ, স্বাস্থ্য পরিবিকার ভালো। মায়া লগে লগে 4বার 5বার খেলাইবেন, দুর্বল হইবেন না। গুতাইতে গুতাইতে আর কাম বাবের পানি এক রাইতে 3-4 বার ভাঙবেন। এটার নামই জম শক্তি চূর্ণ। এটা খাবার পরে 40 থেকে 50 মিনিট 4 থেকে 5 বার মিলামিশা করবেন, ক্লান্ত হইবেন না। এই জম শক্তি চূর্ণটা আমি হাকিম মোহাম্মদ নবীর হোসেন বহুত গাছ রিসার্চ করিয়া, গবেষণা করিয়া, এই পবিত্র কোরআনের থেকে একটা গাছ বাইর করিয়া আমি এটা ভিতরে দিছি। মায়েরাকে লজ্জা দেয়, ওর মায়ের ভাইকে খালামা গুতাইতে গুতে তার জিভ বাইর করিয়া লাইবেন। আইবেন জম শক্তির জন্য।